হ্যালো ফ্রেন্ড, কোড সিনপসিস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের স্পেশাল টপিকস এইচসিএফ এলসিএম, মানে বাংলায় যাকে বলে গসাগু এবং লসাগু, হায়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড লোয়েস্ট কমন মাল্টিপল। বিষয়টা তোমরা সবাই জানো, ছোট থেকে করে আসছো। তাহলে কি আজকে লসাগু গসাগুর ক্লাস হবে? না, তা নয়। আমি অ্যাকচুয়ালি তোমাদের অত্যন্ত ছোট্ট সময়ে কুইক শর্ট নিয়মে তোমাদের আমি গসাগু এবং লসাগু মানে এইচসিএফ এবং এলসিএম করানো শেখাবো। সেটাই আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই এসে থাকে, শর্ট টাইপও থাকে এবং ডেসক্রিপটিভ টাইপও থাকে। চলো আমরা এবার সরাসরি এক্সাম্পল নিয়ে শুরু করি। দেখো প্রথমে কি আছে, 4, 8, এর এইচসিএফ কি হবে? দেখো প্রথমে দেখবে এর মাল্টিপল আছে কিনা। যদি দেখো হ্যাঁ আছে, 4 2 8, মানে 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে ডেফিনেটলি যেটা ছোট সংখ্যা মানে 4, এখানে 4 আমাদের অ্যান্সার হবে। ওকে, নেক্সট 4, 8, 12 আমাদের শর্ট কুইক নিয়মে একসঙ্গে ধরা যায় না। তাহলে কি করতে হবে না, 4, 8 এই দুটোর এইচসিএফ বার করতে হবে। মাল্টিপল আছে, ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে 4। ওকে, এবার 4 আর 12 এর মধ্যে এইচসিএফ কত হবে? এরও মাল্টিপল আছে, 4 3 12। তাহলে সবচেয়ে ছোট্ট যে সংখ্যাটা হয় অর্থাৎ 4 দিয়ে সবগুলোকে কমন ডিভিজিবিলিটি আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4। বোঝা গেল বিষয়টা? আরেকটু চলো আমরা আরো ভালোভাবে বুঝে যাব। 4, 10 মানে 4 10, ডাইরেক্টলি কোনো মাল্টিপ্লাই নেই। মাল্টিপ্লাই করলে 4 2 8 হয়, 10 হয় না। চলো কাছাকাছি চলে যাই, 8। আমরা কমন ডিফারেন্সটা বের করব। ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে এখানে? 2, অর্থাৎ 4কেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 10কেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমাদের অ্যান্সার হবে 2। বোঝা গেল? এবার আমাদের কাছে এসছে 4 এরটা। 4 7, দেখো এখানে কোনো মাল্টিপ্লাই নেই, তবু আমাদের শর্ট নিয়মে 4 1 4, অনেক দূরে, 4 2 8, কাছাকাছি যাচ্ছে। 8 আর 7 1 ডিফারেন্স, 1কে দুজনকে ভাগ করা যায়, তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে 1। নেক্সট 45 60 75, চলে এসো আমাদের ডিফারেন্স 15 দিয়ে 45কেও ভাগ করা যায়, 15 দিয়ে 60কেও ভাগ করা যায়, অর্থাৎ 15 আমাদের এইচসিএফ। আমরা একসঙ্গে 3টে করতে পারি না, এই দুটোর এইচসিএফ এটা হলো। এবার 15 আর 75 যদি আমরা এইচসিএফ করি তাহলে কি হচ্ছে, 15 75 এর মধ্যে মাল্টিপ্লাই আছে, তাহলে মাল্টিপ্লাই যখন থাকবে 15 × 5 75, তখন 15ই আমাদের কাছে অ্যান্সার হবে। নেক্সট 36 48, ডিফারেন্স 12, দেখো 12 দিয়ে একেও ভাগ করা যাচ্ছে, একেও ভাগ করা যাচ্ছে, তাহলে 12 আমাদের এইচসিএফ। এবার 12 60, 12 মাল্টিপল আছে, দেখো 12 5 60, তাহলে 12 আমাদের অ্যান্সার। তাড়াতাড়ি করতে হবে যাতে 5 সেকেন্ডে অ্যান্সারটা করা যায়। ঠিক একইভাবে আমরা এলসিএমে চলে যাব। এলসিএমের ক্ষেত্রে আমরা 4 আর 8 যদি করি, তাহলে যেমন এইচসিএমের ক্ষেত্রে 4 হয়েছিল, লোয়েস্ট কমন মাল্টিপল আমাদের বার করতে হবে, সেটা ছিল হায়েস্ট কমন ফ্যাক্টর, কিন্তু এটা একটু লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে কি করা যায়, 4 8 এর 4 2 8, 8 আমাদের কাছে হায়েস্ট নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 4 8 12, এই দুজনের এলসিএম কত হয়? 8, মাল্টিপ্লাই আছে কমন। এবার 8 আর 12 কোনো মাল্টিপ্লাই নেই, ঠিক আছে, তাহলে আমরা কাছাকাছি চলে যাই, 8, তাহলে 4, ডিফারেন্স 4। এই 4কে আমরা যে কোনো একটা দিয়ে ভাগ করবো আর একটাকে গুণ করব, হয় এটাকেও ভাগ করতে পারি, এটাকেও ভাগ করতে পারি। 4 দিয়ে একেই ভাগ করো, 2 24। বোঝা গেল? 4 10, কাছাকাছি চলে যাই,
টু, টু দিয়ে একে ভাগ করি, টু, টু টেন যা কি হয় 20, 20 আমাদের এলসিএম। নেক্সট 4, 7, দেখো এখানে আগের বার HCF 1 হয়েছিল, কিন্তু এটা তো এলসিএম করছি, তাহলে এমন একটা ফিগার আমাদের বাঁচতে হবে যেটা দুজনকে আমরা ভাগ করতে পারি। তাহলে কি করা যেতে পারে? লোয়েস্ট কমন মাল্টিপলের ক্ষেত্রে যখন এরকম দেখবো যে কোনো মাল্টিপল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা 4, 7, 28 অ্যান্সার করে দেবো। সামান্য আলাদা HCF আর LCM এর মধ্যে, তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবার এসো নেক্সট 45, 60, ডিফারেন্স 15, 15 দিয়ে এটাকে ভাগ করব, এটাকে গুণ করব। 15 এটাকে ভাগ করলে কত হয়? 3, 360 কত হয়? 180, 180 আর 180, তাহলে 180 আমাদের অ্যান্সার হবে। ওকে, নেক্সট 36, 48, ডিফারেন্স 12, 12 দিয়ে একটাকে ভাগ করব, 3, 348, 3 ইন্টু 48, 144, তাহলে 144 আমাদের বেরোলো, তার সঙ্গে করতে হবে 288, আরে এটা তো এটার মাল্টিপ্লাই আছে, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 288 হয়, তাহলে আমাদের কাছে অ্যান্সার হবে 288। ক্লিয়ার? নেক্সট ম্যাথ। এবার দেখো একটু ডেসক্রিপটিভ টাইপের আছে, শর্ট টাইপ, ডেসক্রিপটিভ টাইপ, কখনো কখনো শুধু শর্ট টাইপও থাকে, কখনো শর্ট ডেসক্রিপটিভ মেশানোও থাকে। ওকে, আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে প্রথমে ট্রাই করি। দ্য HCF অফ 2 numbers is 12 and LCM is 180. If one number is 36, find the other number. দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 180, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত হবে? সোজা ব্যাপার। প্রথমে আমরা একটা শর্ট ট্রিক লিখে ফেলি। আমরা জানি যে HCF LCM মাল্টিপ্লাই করলে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার হয়, মনে থাকবে এটা? এক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? HCF আমাদের কি দেওয়া আছে? নাম্বার, দ্য HCF অফ 2 নাম্বার ইজ 12, হ্যাঁ দেওয়া আছে। LCM 180 দেওয়া আছে। বলছে 1 নাম্বার 36, এটাও দেওয়া আছে। এইটা তাহলে বার করতে হবে। আরে বাবা, এটাকে এক্স করে দাও। এবার একটা সিম্পল একটা ইকুয়েশন করে ফেললেই হয়ে যাবে। সিম্পল ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? তো এরকম যদি হয় তাহলে এক্স 12, 180 লিখে ফেলি, তার নিচে 36 বসিয়ে দিই, এটাকে কেটে দিই 3, এটাকে কেটে দিই 60, তাহলে আমাদের কাছে অ্যান্সার এসে গেল 60। কত সহজ দেখো। ওকে, হ্যাঁ, এবার আমরা নেক্সট এক্সাম্পলে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15, 20। 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এই অঙ্ক বারবার, বিশেষ করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো আসবেই আসবে। যখন দেখবে লিস্ট নাম্বার, ন্যাচারালি সেটা হয় LCM। যখন দেখবে গ্রেটেস্ট নাম্বার, সেটা হবে HCF। এটা মোটামুটি আমি বললাম, তারপরে তোমরা এটা ক্যালকুলেশন করে দেখে নেবে যে ঘটনাটা সত্যি হয় কিনা। তাহলে LCM করলে কি হয়? খুব সহজ, আমরা LCM তো আগেই শিখে এসেছি। 12, 15 ডিফারেন্স 3 দিয়ে একজনকে ভাগ করা যায়, 3 12 ডিভিজিবল, 3 15 ডিভিজিবল, এটা তো আমরা জেনে গেছি। হ্যাঁ, আমরা কি করব? 12, 15, 3 ডিফারেন্স, যে কোনো একটাকে ভাগ আর একটাকে দিয়ে গুণ। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 60, 60 হচ্ছে LCM। একসঙ্গে তো 3টের LCM করা যাবে না, তাহলে 60 পেলাম, আর একটা পেলাম 20। এদের মধ্যে কমন মাল্টিপ্লিকেশন আছে, মানে 20 ইন্টু 3, 60, তাহলে 60 আমাদের কাছে অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 48, 72, 120 এক্স্যাক্টলি।
তাহলে 4872 120-কে নিঃশেষে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা কত? খুব সহজ। প্রথমে তো আমি বলেছিলাম যে গ্রেটেস্ট হলে জেনারেলি এইচসিএফ বা গসাগু হয়। 4872 কমন ডিফারেন্স কত হচ্ছে? সোজা ব্যাপার, একটু ক্যালকুলেশন করি। 72 48 মাইনাস করে দিই, তাহলে কত হলো? 4 24। এবার 24 কি এর ডিভিজিবিলিটি আছে? হ্যাঁ, 24-কে 2 দিয়ে গুণ করলে 48 হয়, আর 3 দিয়ে গুণ করলে 72 হয়। কমন ডিভিজিবিলিটি, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? এর হচ্ছে 24। এবার 24 আর 120 এইটা হবে আমাদের নেক্সট। কিভাবে করব? লিখে ফেলি। 24 120, দেখো দুজনের মধ্যে কমন মাল্টিপ্লাই আছে। 5 × 24 120, সবচেয়ে ছোটটাই নিতে হয় এইচসিএফ এ, অর্থাৎ 24 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। টু নাম্বারস আর in ratio 3:4 and their HCF is 5. Find their LCM. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 5, তাদের লসাগু কত হবে? আমরা এটা জানি যে HCF ইন্টু LCM ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তবুও এটা এত কাজে লাগবে না, এটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আমরা আরো শর্টার ট্রিকে যাব। কি সেই শর্টার ট্রিক? প্রথমে দেখো, রেশিও বলে দিয়েছে তোমাকে 3:4, একদম প্রথমে তোমরা দেখো। আর তোমাদের বলে দিয়েছে কি? এইচসিএফ। এইচসিএফ বলেছে তোমাদের কত? 5। এক কাজ করো, এই অনুপাতকে 3:4 রেশিওকে 3 × 5 করে দাও, আর 4 × 5 করে দাও। তাহলে কত পেলাম? তাহলে 15 আর এটা 20। দেখো তো এদের এইচসিএফ কত হয়? 5, ডিফারেন্স 5, দুজনকেই ভাগ করা যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের এইচসিএফ। তুমি বলবে এটা তো দেওয়াই আছে, কিন্তু আমরা প্রুভ করলাম রেশিওটাকে নিয়ে। আর আমরা যখন একবার এইচসিএফ পেয়ে গেছি সংখ্যা দুটোর, এলসিএম করা তো আরোই সোজা। 15 20 কমন 5, 5 দিয়ে 15-কে ভাগ হবে, তার মানে 15 এটা এলসিএম এর ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে চেয়েছে বা কোশ্চেনে চেয়েছে। তাহলে 15 ডিভিজিবল বাই 5 3, নেক্সট 3 × 20 60। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 60। বিষয়টা বোঝা গেল? শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমরা এটাকেও সলভ করে ফেললাম। দেখবে কোনো অঙ্কই আমাদের 5 থেকে 6 সেকেন্ডের বেশি লাগছেই না, আরো স্পিডে করলে আরো তাড়াতাড়ি হবে। তা আজ ভিডিও এই অবধি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করবে, আর সেই সঙ্গে আমার কোর্স সিনপসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।